কি হবে? সকালবেলা অধিবাস হয়, তারপর জল ভরতে যায়, ছেলের বাড়িতে গায়ে হলুদ হলে তারপর সেই হলুদ পাঠানো হয়, মেয়ের গায়ে হলুদ হয়, সন্ধেবেলা কনের সাজ হয়, তারপর 7 পাকে বাঁধা, শুভদৃষ্টি, বিয়ে। ব্যাস। মেয়েকে বিয়ের দিন উপোস থাকতে হয় না মা? হয়তো। অবশ্য আমি পুরোপুরি উপোস ছিলাম না, জানিস। দই মিষ্টি খেয়েছিলাম। আমার মামি তো মানে মাছ ভাত খেতে বলেছিল, আমি খাইনি। বিয়ে তো জীবনে একবারই হবে, একটা দিন মানা যায় না বল? ঠিক তাই, আমিও মানবো। কি মানবি তুই? না না না, কি আবার কিছুই না, আর কিছু না কিছু না, মজা করছিলাম। আচ্ছা মা, বিদায়ের সময় মায়ের আঁচলে চাল ফেলে এটা বলতে হয় না যে তোমাদের সব ঋণ শোধ করলাম? হয়তো বলতে তো তুই হঠাৎ এসব কথা জিজ্ঞেস করছিস কেন বলতো? হ্যাঁ, কাঁদছিস কেন তোরা? না কাঁদছিস কেন তুই? না, কোথায় কোথায় কাঁদছি মা? কিছু না কিছু না কিছু না। আচ্ছা মা, আমি যদি বিয়ে করি তাহলে কি তুমিও আমায় বিদায় দেবে? দিতে তো হবেই। মেয়ে হয়েছিস, বিদায় দিতে হবে না? একদিন না একদিন তো বিদায় দিতেই হবে। কার সাথে যে তোর বিয়েটা হবে, কোন ছেলে যে তোকে বিয়ে করবে শেষ পর্যন্ত? আয়ুষের সাথে হবে। আয়ুষের সাথে বিয়ে হলেই তো তুমি আর বাবা এ বাড়িতে থাকতে পারবে। দেখো মা, এই বাড়িতে থেকেই আমার বিয়ে হবে, আর এই বাড়ি থেকেই আমার বিদায় হবে, ঠিক একইভাবে। এই বাড়ি আর কোথায় থাকবে? এ বাড়ি তো আর থাকবে না। তোমরা এ বাড়িতেই থাকবে মা, আমি তোমার মেয়ে হয়ে কথা দিচ্ছি। তোমাদের কোথাও যেতে হবে না, তোমরা এ বাড়িতেই থাকবে। দাদাবাবু, তোমার চা। একটা কথা বলবো? কি? সেদিন বৌদিমণি নিজে ঘরে এলেন, তারপরে তো একটা যোগাযোগও করলেন। সে মেয়েটা লাজ লজ্জার মাথা খেয়ে বাড়ি বয়ে এসে নিজের বিয়ের কথা বলে গেল, আর তুমি কিছু বললে না। একটা ফোন অন্তত করো, তোমাদের দুজনকে না খুব ভালো মানাবে, একদম রাজ্যটকের মতো। তুই যা। তোমাদের দুজনকে না খুব ভালো মানাবে, একদম রাজ্যটকের মতো।
বেরিয়ে যাও। হ্যাঁ, এই শিক্ষা দিয়েছে তোমার বাবা মা তোমাকে। হ্যাঁ, আর যেন কোনোদিন এই চৌহদ্দির মধ্যে তোমাকে না দেখি, তাহলে খুন করে ফেলবো বলে দিলাম। ও তো ঠিকই বলেছে, ও আমার স্বামী। হ্যালো, হ্যালো, আয়ুষ বলছি। বলো। তুমি নিজে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলে। হ্যাঁ। আরে আর ইউ সিরিয়াস? হুম। ঠিক আছে, কবে বিয়ে করবে? আজকে বললে আজকেই। কি ব্যাপার বলো তো? কোনো ব্যাপার জানার দরকার নেই। ঠিক আছে, আমি আয়োজন করছি। রেজিস্ট্রি ম্যারেজ হবে, আয়োজনের কোনো প্রয়োজন নেই। কি পাগলামো করছো তুমি? আমার বিয়ে তোমার ওখানে। কোনটা তোমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট, আমি নাকি বিয়ের উৎসব? বেছে নাও, স্পিক আউট। তোমাকে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আমি রেজিস্ট্রি ম্যারেজের অ্যারেঞ্জমেন্ট করছি, কোনো উৎসবের কোনো দরকার নেই। রমা, এই দেখো রে, আমার জামার বোতামটা ছিঁড়ে গেছে। হ্যাঁ বাবা, বাবা আমি দিচ্ছি। হ্যালো, আমি রাখছি। না, এটা লাগিয়ে দে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কি হয়েছে রে? কি হয়েছে? কার সঙ্গে কথা বলছিলি? ও তুমি চিনবে না। কিছু উৎসবের কথা বলছিলি। সব এই কি হলো? দেখি 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 দেখি। রক্ত বেরোচ্ছে তো, কি যে করিস না। ঠিক আছে তুমি যাও, আমি সেলাই করে রাখছি। তুই পারবি? হ্যাঁ বাবা পারবো, তুমি যাও না। সাবধানে। উফ, ঠিক আছে। কি যে করে না। এখন তো আমার জীবনে দুঃখ আর যন্ত্রণা এই দুটোই সম্ভব। তোমরা সুখে থাকো বাবা, খুব সুখে থাকো। ভালোবাসা